সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানব যে কিভাবে একটা পাস মার্ক পাওয়া যায় 24 ঘন্টার মধ্যে। তো সেটা নিয়ে আমরা জানব যে এসএসসি 2025 সালের পরীক্ষা গণিত যে বিষয়টা, সেটা শুধুমাত্র আগামীকালকেই একটা দিন বাকি আছে। তো তোমরা যারা খুব দুর্বল গণিতে, তারা কিভাবে পাস করবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো শেষ সময়ে তোমার সিকিউ এর মধ্যে পাস মার্ক গেইন করতে হলে এই কয়েকটা চ্যাপ্টার করলেই কিন্তু এনাফ। এই কয়েকটা চ্যাপ্টার থেকে যদি নির্দিষ্ট কিছু বিষয়ের ম্যাথগুলো করো, তাহলেই পাস মার্ক গেইন করতে পারবে। তো আমরা সেটা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। তো আমরা প্রথমে যে চ্যাপ্টারটা পড়ব সেটা এই যে এখানে আছে সেট অফ ফাংশন। সেট অফ ফাংশন থেকে আমাদের যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে একটা পাওয়ার অফ এ সেটের উপাদানগুলো 2n কে সমর্থন করে, অর্থাৎ উপসেটের সংখ্যা এত হলে দেখাও যে সেটা 2n কে সমর্থন করে। দ্বিতীয় অধ্যায় থেকে সেট অফ ফাংশন থেকে আমাদের এটা দেখতে হবে। আর তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট আছে তারা বীজগাণিতিক রাশিটা দেখতে পারো। তো আমাদের এই আজকের যে বিষয়টা সেটা যারা একদম বাজে স্টুডেন্ট, শুধুমাত্র যাদের পাস মার্ক দরকার তাদের জন্য। তো এখান থেকে তোমাদের সেট অফ ফাংশনের যে অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় থেকে 2n কে সমর্থন করে এটা দেখতে পারো। তারপর ক্রস গুণফলটাও দেখবে। তারপর ফাংশনের কিছু আছে, যেমন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেটা প্রমাণ করবে। তারপর তোমাদের যেটা পড়তে হবে সেটা সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি, অর্থাৎ সম্পাদ্য যেগুলা যে কয়টা আছে, শুধুমাত্র তোমরা যদি 2023 এবং 24 সালের যে বোর্ডে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি একটু করো, তাহলেই কিন্তু এই ব্যবহারিক জ্যামিতিগুলো পারবে। তারপর ব্যবহারিক জ্যামিতির শেষে যেটা যে ধারা যেটা আছে, বা তোমরা যারা একটু ভালো মোটামুটি ধারা পারো, সসীম ধারা, গুণোত্তর ধারা ও সমান্তর ধারা, গুণোত্তর ধারা ও সমান্তর ধারা থেকে এন এর মান বের করা এবং 10তম পদ এত হলে এর মান বের করা বা সমষ্টি বের করা, এই টাইপের যেগুলো আছে সেগুলো একটু করবে। তারপর যেটা আমাদের অবশ্যই করতে হবে সেটা 15 নম্বর অধ্যায়। এটা মাস্ট করতে হবে তোমাদের, ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য। এই চ্যাপ্টারটা একটু করে নিলেই পারবে। শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো দেখবে। আর পাস করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা সেটা পরিসংখ্যান, অর্থাৎ 17তম অধ্যায় থেকে আমাদের যে জিনিসগুলো করতে হবে সেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, অজীব রেখা, বহুভুজ অঙ্কন, এইগুলো করতে হবে। অর্থাৎ এই সূত্রগুলো, গড়, মধ্যক, প্রচুরকের সূত্রগুলো যদি আমরা জানি, তাহলে বাকিগুলো আমরা সহজেই মান বসিয়ে করতে হবে। তো এই জন্য তোমাদের বিগত সালের এগুলো করতে হবে, এবং যারা পাস মার্ক চাও তারা বারবার এগুলো করো। এবং আমরা এখন দেখব যে কোন সাজেশনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব সেট অফ ফাংশনের কোন কোন অঙ্কগুলো তোমরা করতে পারো। সেটা কুমিল্লা বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, যশোর বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, রাজশাহী বোর্ড 22, বরিশাল বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 20, ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 2019। অর্থাৎ তোমরা এখান থেকে সবগুলো করা লাগবে না। অর্থাৎ একই টাইপের একটা ম্যাথ, যেমন 2n কে সমর্থন করে, অথবা ক্রস গুণফল, অথবা ফাংশনের মান নির্ণয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে, এইরকমগুলো একটা করলেই হবে। বীজগাণিতিক রাশিগুলো একটু ট্রিক্স আছে, তো সেক্ষেত্রে তোমাদের এগুলো যদি তোমরা পারো শেষ সময়, তাহলে এগুলো করে নিবে। অর্থাৎ এখানে আছে সিলেট বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22, সিলেট বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 19, ঢাকা বোর্ড 17। তারপর আমরা সরাসরি চলে যাব সসীম ধারায়। তো অর্থাৎ আমাদের এই 13তম অধ্যায়ে সসীম ধারার মধ্যে চট্টগ্রাম বোর্ড 24, সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, ঢাকা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, বরিশাল বোর্ড 23, রাজশাহী বোর্ড 22, যশোর বোর্ড 22, বরিশাল বোর্ড 22, ঢাকা বোর্ড 20। এগুলোর মধ্যে থেকে আমরা কোনগুলো করব? অর্থাৎ এনের মান নির্ণয় যেগুলো আছে সেগুলো করব, অথবা আমাদের দ্বারার কোন পদ এটা বলা আছে সেগুলো করব। এরপর আমরা সরাসরি চলে যাব ব্যবহারিক জ্যামিতিতে। এই যে আমাদের এখানে আছে রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, দিনাজপুর বোর্ড 23, ঢাকা বোর্ড 22, এগুলো করব। তারপর দিনাজপুর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22।
পরিসংখ্যানে আমাদের এই বোর্ড যেগুলো আছে 4টা বোর্ড 5টা বোর্ড, এই 5টা বোর্ড করলেই হবে। তো তোমরা শেষ সময় প্রস্তুতির জন্য এই কয়েকটা চ্যাপ্টার যদি ভালোভাবে করতে পারো তাহলে ভালো একটা পাস মার্ক তুলতে পারবে ভালোভাবে। আর আর যাদের এইগুলো মাস্ট পাস মার্ক দরকার তারা এইগুলো অবশ্যই করবে, এগুলো থেকেই অবশ্যই পাস মার্ক আসবে। তোমরা সিকিউ এর মধ্যে ভালোভাবে এগুলো করলে পাস মার্ক অবশ্যই তুলতে পারবে।